4 রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন সহ ফুরকান আলী আকন বয়স 65 নামক একজন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং এই ফুরকানের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রটি আমরা যাচাই বাছাই করেছি। এটা 5 আগস্টকালীন মিরপুর মডেল থানা থেকে লুণ্ঠিত অস্ত্র। এই আসামি ফুরকান আলী আকন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। এর বিরুদ্ধে পটুয়াখালী থানার ডাকাতি প্রস্তুতি মামলা, রামপুরা থানায় হত্যা মামলা এবং ঝালকাঠি জেলার রাজাপুর থানায় ডাকাতির মামলা রয়েছে। র্যাব 2 এর অপর একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানাধীন তুরাগ হাউজিং এলাকা হতে 7,000 পিস ইয়াবা, একটি বিদেশি রিভলভার সহ আসামি আব্দুর রহমান ওরফে রহমত উল্লাহ বয়স 42কে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে এই রহমতুল্লাহর দেয়ার তথ্যের ভিত্তিতে বছিলা সিটি হাউজিং এলাকা হতে 1,000 পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং পরবর্তীতে মোহাম্মদপুর থানাধীন চানমিয়া হাউজিং এলাকায় অভিযান চালিয়ে আসামি নূর হোসেন বয়স 50, এই নূর হোসেনের বাসার নিজ রুমের শয়নকক্ষ হতে প্যাকেটে বদ্ধ 94,000 পিস ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করা হয়। এই ধৃত আসামিদ্বয় দীর্ঘদিন ধরে অবৈধ মাদক এবং অস্ত্র ব্যবসার সাথে জড়িত। সিডিএম এর যাচাই করে অতীত রেকর্ড যাচাই করে আসামিদের বিরুদ্ধে 7টি মামলা মাদকের মামলার তথ্য পাওয়া যায়। এই আভিযানিক দলটি পরবর্তীতে ফলো আপ অভিযান পরিচালনা করে তাদের দেওয়া তথ্যের মোতাবেক পল্টন থানাধীন ফকিরাপুল এলাকা হতে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 33 রাউন্ড 7.65 তাজা গুলি সহ অপর আসামি মনিরুল ইসলাম ওরফে রাডার মনির বয়স 49কে গ্রেপ্তার করা হয়। মনিরের বিরুদ্ধে 4টি মাদকের মামলা, একটি হত্যা মামলা এবং একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে। র্যাব 2 এছাড়াও আরও একটি পৃথক আভিযানিক দল একই রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন 7 মসজিদ হাউজিং এলাকা হতে ছিনতাই চক্রের 2 জন তালিকাভুক্ত ছিনতাইকারী সদস্যকে আলামিন এবং নূর নবী হাতে নাতে চাঁদা এবং ছিনতাইরত অবস্থায় জোরপূর্বক ছিনতাইরত অবস্থায় 2টি চাপাতি সহ গ্রেপ্তার করা হয়। তো গতকাল রাতের এই অভিযানে সর্বমোট বিদেশি পিস্তল 3টি, যার মধ্যে একটি পুলিশের লুণ্ঠিত অস্ত্র, একটি দেশি একনালা বন্দুক, লাইভ অ্যামিউনিশন 37 রাউন্ড, 3টি লাইভ অ্যামো রাখার ম্যাগজিন, একটি এমটি কার্টুজ, ইয়াবা 1,02,000 পিস, চাপাতি 2টি এবং গ্রেপ্তারকৃত আসামি 6 জন। এই র্যাব আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্ত্রধারী, মাদক কারবারি, দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এই অভিযান এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ নজরদারি অব্যাহত রেখেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে এবং উদ্ধারকৃত মালামাল সহ সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এটা মোটামুটি আমাদের গতকালের অভিযানের ব্রিফিং। তো আমার পক্ষ থেকে এইটুকু, সকলকে ধন্যবাদ। যদি কোনো কোশ্চেন থাকে